দুধ পুলি। এটা আমার খুব ফেভারিট একটা পিঠে। তা আমার পাশেই একটা পিসি থাকে, তা সে আমাকে হঠাৎ কালকে সন্ধ্যা হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাংলা ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আজকে সকাল থেকে ঠান্ডাটা একটু কম, এইমাত্র পড়িয়ে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরি আজকে তো অনেক কাজ আছে, তার মধ্যে দুটো একটা কাজ বাড়ি এসে করেও ফেললাম। বাড়ি এসে দেখছি সঙ্গীতা ব্যায়াম করছে, দেখাবো। এই যে ব্যায়াম করছে সঙ্গীতা। সঙ্গীতা ব্যায়াম করছে, কিন্তু কাজ করতে করতে কিন্তু, কারণ ইতিমধ্যেই ও সকালবেলা কাচাকুচি করে ফেলেছে, বা বাজারে গেছে, সেখান থেকে, বাজারে বলতে আমাদের এখানে মোড়ে, মিরাটি মোড়ে, সেখানে গিয়ে মাছ টাছ নিয়ে এসছে, রান্নাও বসিয়ে দিয়েছে। কারণ আমি সকাল সকাল আগে খেয়ে দিয়ে একটু খেলতে বেরোবো। তো চলো রান্নাঘরে ঢুকি। এই যে রান্না বসে গেছে, একদিকে সব সেদ্ধ টেদ্ধ চলছে। কি কি রয়েছে? বেগুন আছে, সিম রয়েছে, আর এদিকে তো কিছু একটা হচ্ছে। আমার মন বলছে কোনো মাছের আইটেম রান্না হচ্ছে। আর দিকটায় এখনো সবজি টবজি কাটা রয়েছে, কিছু ভাজাভুজিও হয়েছে। এই দেখো, ডাঁটা ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে। আর সঙ্গীতার নিজের ব্রেকফাস্টের খাবার দেখো, শশা, শাকালু আর টমেটো। আর মনে হচ্ছে লাল শাকও রান্না হবে। এই যে লাল শাক, তো অনেক কিছুই রান্না হবে আজকে। কিন্তু আমি তো এত কিছু খেতে পারবো না। আমি কি খাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে আজকে রুটি খাবো না, ভাত খাবো। ভাতের সাথে কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 15 minutes later. হে গাইস, বলেইছিলাম সকালের খাবার রেডি হলে মোটামুটি ফিরে আসবো। তো তখন তো দেখছিলাম যে রান্না হচ্ছে। এই দেখো, এই যে এখন খুলেছে মাছ, বলেছি না মাছ রান্না হচ্ছে। এখানেও কিছু ভাজা মাছ রয়েছে কিন্তু, আর এখানে এখনো সেদ্ধ চলছে। আর আমার টিফিনের খাবারও রেডি। এই দেখো, ভাত, আলু ভাতে মুড়ো মাছের, ডাল, শসা, আর এদিকেও পটল আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। ওহ, সকালবেলা গরম গরম ভাত, যেন অফিসার মানুষ। না, কোনো অফিসার মানুষ নই, সিম্পল মানুষ আমি একেবারে। এইগুলো খেয়েই খেলতে বেরোবো। তো চলো আমি খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিও দেখতে থাকো। আর সঙ্গীতার খাবার তো দেখিয়ে দিয়েছি, আর সঙ্গীতা সারাদিন কি করে না করে সেটাও ও দেখাবে কম বেশি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো দেখো আমার কাজ টাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুব অন্যায় হয়েছে। খাবার রেডি করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। শাকালু, শশা, আর এই দেখো দুধ পুলি। এটা আমার খুব ফেভারিট একটা পিঠে। তা আমার পাশেই একটা পিসি থাকে, তা সে আমাকে হঠাৎ কালকে সন্ধেবেলা ফোন করে বললো যে নিচে আয়। তা আমি একটু, আমি যেহেতু তিনতলায় থাকি, তাহলে একটু নিচে গেলাম, গিয়ে আমাকে এই পিঠেটা দিল। তারপরে নিয়ে এসেছিলাম, রাতে খাওয়া হয়নি। আর এই পিঠে টিঠে সবসময় বাসি ভালো লাগে, তাই জন্য আজকে সকালে সেটাই আমি খাবারে নিয়েছি। তা দেখো তোমাদের দাদা খেলতে যাবে, ভাত টাত তো খেয়ে নিয়েছে, নিয়ে দেখো রেডি হচ্ছে। দেখো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. তো দুপুর হয়ে গেছে এখন, আমি তো নিজে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 2:10। তা নিজের জন্য কি কি খাবার রেডি করেছি সেটাই তোমাদের দেখাবো। নিজের প্রচণ্ড পরিমাণ হাসি পাচ্ছে, শুধু আমার খাবারটা রেডি করেছি। দেখো তোমরা, একটা মানুষ কি কি খেতে পারে। এই দেখো আমার ফাইনালি খাবারের লুক। ভাত, শসা, টমেটম, আর এদিকে হচ্ছে তোমার সিম ভাতে, সিম বেগুন আর কি সেদ্ধ, ওটা আমি করেছি। মায়েদের বাড়ি থেকে মানকচু ভাতে দিয়েছে, মোরলা মাছ ভেজে আলু ভাতে দিয়ে মাখানো মায়েদের বাড়ি থেকে দিয়েছে। এই যে ডাল করেছি, কালকের বিট গাজর ভাজা, রাঙালু ভাজা ছিল। তারপরে এই যে লাল শাকের তরকারি করেছি, মাছের মাথা দিয়ে আর বড়ি দিয়ে। মায়েদের বাড়ির উচ্ছে আলুর তরকারি, কালকে ট্যাংরা মাছের তরকারি ছিল, এটা আমি খাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কত কিছু খাচ্ছি। चीटिंग करता है तू,
মানুষ কি করে এত খেতে পারে? এত রকম আইটেম হয়ে গেছে বুঝতেই পারছি না। আরও দিয়েছে, মায়েদের বাড়ি থেকে চিকেনও দিয়েছে। তা চিকেনটা আমি খাচ্ছি না, কারণ অতটা ভালোও লাগছে না এত কিছু। আমি বেশি মাছটাই ভালোবাসি। তা তোমাদের দাদা তো বাড়িতে নেই, চিকেনটা রয়েছে, থাক, দাদা বাড়ি আসলে দাদা খাবে, আমি হয়তো এক পিস খাবো। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 5 hours later. হে গাইস, এখন বিকাল হয়ে গেছে। বিকাল মানে তো আমাকে হাঁটতে যেতে হবে। তার জন্য আমি রেডি হয়েছি। তার মধ্যে তোমাদের দাদা বাড়ি এসেছে বলতে খাবার নিয়ে বাড়ি এসেছে। আর আমি না লোভ সামলাতে পেরে আগেই খেয়ে নিয়েছি। দেখাবো কি, দেখো, এই যে তোমাদের দাদা, এই দেখো এগরোল। এখন বিকেল 5টা। দারুণ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার হাঁটতে যেতে হবে, একটু হেঁটে আসি, আবার তোমাদের সাথে পরে কথা হবে। 1 hour later. সন্ধে হয়ে গেছে, সন্ধে মানেই খাওয়া দাওয়া করতে হবে। তা তোমাদের দাদা তো আগে থেকেই খাওয়া দাওয়া করে নিয়েছে। তা আমার একটু খিদে পাচ্ছে, তা কিছু খেতে হবে, আর মাথাটাও ব্যথা করছে। তার জন্য আমি একটু চা করে নিয়েছি। এই যে লবঙ্গ, মধু, আদা দিয়ে একটু চা করেছি, চিনি দিইনি, ক্রিম কেক আর বিস্কুট আর শুকনো মুড়ি। আর এই যে দেখো শুয়ে শুয়ে খেলা দেখছি, ফোনে খেলা দেখছি। তো চলো আমি ততক্ষণ চাটা খেয়ে নিই, আবার তোমাদের কাছে ফিরে আসছি। 6 hours later. হে গাইস, তো সন্ধেবেলা তো এগরোল খেয়েছিলাম, আর সঙ্গীতা তো আমি খাচ্ছি দেখে হিংসা করে আবার চা মুড়ি খেলো। হিংসা না, খিদে পেয়েছিল বলেই খেলো আর কি। এখনো খেতে বসে পড়েছি আমরা। এখন বাজে প্রায় 9:30। 9:30 খেতে বসে পড়েছি সকাল সকাল। আসলে খুব খিদে পেয়েছে, সারাদিন তো খেলাধুলা করলে একটু খিদে পায়। আর যা ঠান্ডা পড়ছে, তাড়াতাড়ি শুয়ে পড়াই ভালো, কারণ বাইরে যা অবস্থা, বেকার সেই বাইরে তো বেরোবো না। মানে এই ঠান্ডার মধ্যে আর দেরি করে লাভ নেই। তার চেয়ে তাড়াহুড়ো না করে মানে আস্তে আস্তে খেতেও পারবো শান্তি করে, তাই না? সেই কারণে আজকে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়েছি। তো দেখাবো আজকে রাতের মেনুতে কি আছে। এই দেখো, আবার অনেকদিন পর রুটি নিয়েছি, আর আমাদের তো মাছ ছিলই, আর শ্বশুর বাড়ি থেকে এসছে চিকেন। ওফ, দারুণ ব্যাপার। আমি তো আশাই করিনি যে আজকে মাংস খাবো। আমি ভাবছিলাম যে আজকে সারাদিন মাছ খেয়ে বেড়াচ্ছি, রাতে হয়তো কিছু একটা করতে হবে। এদিকে মেঘ না চাইতেই জল, তার মানে শ্বশুর বাড়ি থেকে মুরগির মাংস। অনেক অনেক ধন্যবাদ শ্বশুর বাড়িকে, তাই না? তো আর সঙ্গীতা কি করছে দেখো, এই যে মাথা ব্যথা হচ্ছে, বলছে মাথা ব্যথা করছে। আর এই দেখো কোলের মধ্যে তুলে নিয়েছে। কত শুধু আইটেম দেখো, বাপ রে বাপ। अरे कहना क्या चाहते हो? যেটা দেখলে তো মাথা খারাপ, 9 রকম দিকে। দুপুরে 9 রকম, এখন 5 রকম। কি করব আমি, এগুলো কি ফেলে দেবো বলো? কষ্ট করে এটা করেছি, বেশি হয়েছে বলে 3 বেগুন ভাতেটা দুপুরে একটু নিয়ে নিয়েছি। মায়েদের উচ্ছের তরকারি, আর দুপুরে তো আমাদের এই মাছের ঝোলটা তোমাদের দেখাইনি যে আমি খাইনি, এইটা এখন খাচ্ছি। আর মায়েদের থেকে একটা চিকেন নিয়েছি। একটা চিকেন নিয়েছে, ও রোগা থাকবে আর আমাকে মোটা কর। আর কত মোটা হব, তাই না? না, আমিও চেষ্টা করছি, একটু বুঝে শুনে খাচ্ছি, আগের থেকে একটু বুঝে শুনে খাচ্ছি। আর আগের চেয়ে অল্প হলেও কিছুটা রোগা হয়েছি, অল্প হলেও, মানে 1 আনা 2 আনা আর কি, যাই হোক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো চলো আজকের রাতের ভিডিও, মানে আজকে সারা দিনের ভিডিও এখানেই শেষ করছি। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক সকাল 8টায় আবার দেখা হচ্ছে। আজকের মতো শুভরাত্রি।